আসসালামু আলাইকুম। নতুন আর একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বগুড়া ক্ষুদ্র কুটির শিল্প মেলা 2025-এ গেছিলাম। এই যাওয়ার কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে মেলায় যে আজকে শুক্রবার, এর জন্য কি যে বিপদ। আমার সাথে 3টা ছোট ভাই ছিল, তারাও বলল ভাই চলেন মেলায় যাব, বগুড়ায় মেলা হচ্ছে, না গেলে হয়। যেই কথা সেই কাজ। কলেজ ক্যাম্পাস থেকে 4জন মিলে একটা রিক্সা ঠিক করলাম। রিক্সা মামাকে বললাম মামা মেলায় যাব। মামাও বুদ্ধি করে আমাদের সাতমাথা দিয়ে ঘোরায় না নিয়ে এই দিক দিয়ে বাইপাস হয়ে ওই যে ওয়ান্ডারল্যান্ড বা স্টেডিয়ামের পাশ দিয়ে পাসপোর্ট অফিসের সামনে দিয়ে নতুন একটা রাস্তা হয়েছে, ওই রাস্তা দিয়ে আমাদের নিয়ে গেল। যেহেতু এই রাস্তা দিয়ে গেলেই কাছেও হবে, প্লাস জ্যামটাও আমরা পাবো না, একবারে মেলার গেটে যে আমরা উঠতে পারবো। যার ফলে আমাদেরকে রিক্সাওয়ালা মামা ওই দিক দিয়ে নিয়ে গেল। গুটি গুটি হাঁটি হাঁটি রিক্সার চাকা চলতেছিল আপন গতিতে। আমরা 4জন মানে রিক্সাতে বসেছিলাম। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই মেলার মূল গেটে। এসে তো দেখি মহা বিপদ, এত পরিমাণ জ্যাম যে যেটা আসলে বলার মতো না। মনে হচ্ছে যে বগুড়া শহরের সব মানুষ আজকে শুক্রবার ছুটির দিন মেলায় চলে এসেছে। আমরাও তো গিয়েছি, মানে মানে ছোট ভাই গ্রাম থেকে আসছিল, তাদেরকে খুব শখ মেলা দেখার জন্য। টিকিট কাটার ওখানে তো মহাভিড়। ছোট ভাইরা বললো ভাই আপনি একটু আছেন, আপনি যা টিকিটটা কেটে নিয়ে আসেন। অনেক কষ্ট করে 4টা টিকিট কেটে নিয়ে আসলাম। এই যে যে যার টিকিট হাতে নিচ্ছিল, যেহেতু একজনের টিকিট একজনকেই দেখাইবে। ঢোকার সময়ও তো আর এক বিপদ, সে কষ্ট করে পিঠের সাথে বুক লাগাই দিয়ে মেলার ভিতরে ঢুকলাম। ঢুকা তো দেখি ওরে আল্লাহ, এত লোকজন কই থেকে আসলো আজকে মেলায়। মেলার ভিতরের সবকিছুই একটু একটু দেখানোর চেষ্টা করব, যেহেতু সব দেখানো সম্ভব না। আর এত পরিমাণ লোকজন ছিল যে ভিড়ের ভিতরে যে দ্রুত হেঁটে সবকিছু দেখাবো এটাও সম্ভব ছিল না। যার ফলে সবকিছুই অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব আমি আপনাদের। কেনাকাটার জন্য অনেক দোকানপাটি ছিল, মানে শিশুদের যে বিনোদনের জন্য এই জিনিসগুলোই মূলত বিনোদনের জন্য বেশি। এই যে একটা এই জায়গাটা অনেক সুন্দর লাগে, আমার জানি না এই জায়গার নামটা কি, বাট এটা ভালো লাগে। ছোট ছোট ছেলেমেয়েরা এত সুন্দর লাফালাফি করতেছে, খেলনা ছিল, অনেক কিছু, এভরিথিং সব কিছুই ছিল। মানে ছোট ভাইটা হাঁটতে হাঁটতে এত পরিমাণ ক্লান্ত, লোকের ভিড়ে এই যে মেলার মানে কন্ট্রোল বক্সের সামনে বসেছিল। মেলা হবে নৌকা হবে না তা তো কখনোই হইতে পারে না, এখানেও ব্যতিক্রম না, এখানেও নৌকা ছিল। সবচেয়ে আকর্ষণ যেটা, প্রত্যেক দিন সন্ধ্যার পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এটা মেলার বিশেষ একটা আকর্ষণ যেটা বলা হয়, সেই রকমই একটা বিষয়। দেখতে দেখতে আমাদের মেলা মোটামুটি দেখা শেষ, আমরা এখন চলে যাব। বের হবার সময়ও সেম প্রবলেম, যে পিঠের সাথে বুক লাগাই দিয়ে বের হইতে হচ্ছে। মানে এত ভিড়, আবার লিখে রাখছে আবার আসবেন। এই চাপের মধ্যে কেউ আসতে পারবে আপনারাই বলেন?